বেলকুচিতে পৌরসভা মেয়রের উপর হামলা, মেয়রের সন্তানসহ আহত 4। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হকের উপর হামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা 2টার দিকে পৌর চালা এলাকায় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় মেয়র তার 2 বছরের সন্তানসহ 4 জন আহত হয়েছেন। মেয়রের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী সেলিম সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর এ হামলা চালান। বেলকুচির পৌর চালা এলাকার নাবিল মণ্ডল বয়স 35 ও মুস্তাফিজুর রহমান বয়স 40, তাদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনার ছবি তুলতে গেলে মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবু মুসাকে পিটিয়ে আহত করা হয়। তার মুঠোফোনটিও ছিনিয়ে নেন হামলাকারীরা। আহত ব্যক্তি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের নিরীক্ষক দল আসে। বেলকুচির মেয়র সাজ্জাদুল হক ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, তাই নিরীক্ষার সময় তিনি সেখানে যান। এ সময় তার কোলে তার 2 বছরের সন্তান অস্তিত্ব হকও ছিল। বেলা 2টার দিকে বিদ্যালয় থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দেন। এ সময় সিরাজগঞ্জ 5 বেলকুচি চৌহালি আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের PS সেলিম সরকারের নেতৃত্বে একদল লোক বিদ্যালয়ের মাঠের মধ্যেই মেয়রের পথ রোধ করেন ও তার উপর হামলা চালান। এ সময় মেয়র দ্রুত তার সন্তানকে কোলে নিয়ে মোটরসাইকেল থেকে নেমে মাঠের মধ্যে দাঁড়িয়ে যান। পাশ থেকে মেয়রের 2 অনুসারী ঠেকাতে এলে তাদের লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। হামলাকারীরা খবর পেয়ে মাত্র 300 মিটার দূরের বেলকুচি থানা থেকে পুলিশ এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। মেয়র সাজ্জাদুল হক বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের অনুসারী বেলকুচি পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও PS সেলিম সরকার তাকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছেন। আজ বেলা 2টার দিকে তিনি বিদ্যালয় থেকে বাড়িতে আসার সময় PS সেলিম সরকার পিস্তল বের করে তার পথ রোধ করেন। এরপর হাফিজুল ইসলাম, জুলফিকার আলী, ইউসুফ আলী লোহার রড দিয়ে আঘাত করেন। অভিযোগের বিষয়ে সেলিম সরকার বলেন, 7 মাস আগে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন হয়ে মেয়র পুনরায় সভাপতি হয়েছেন। এ বিষয়টি বেশিরভাগ অভিভাবক জানেন না। এ নিয়ে কিছু অভিভাবক শিক্ষা বোর্ডের নিরীক্ষক দলকে মৌখিক অভিযোগ দিয়েছেন। তারা এ অভিযোগের বিষয়টি লিখিতভাবে জমা দিতে বলেছেন। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে মেয়রের লোকজনের একটু কথা কাটাকাটি ঘটনা ঘটে। এক পর্যায়ে হাতাহাতিও হয়েছে। খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন, আর কিছুই হয়নি। সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।